আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করেছিলাম গরুর মাংস। তো গরুর মাংসগুলো আগে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি সাইডে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সামান্য কিছু পেঁয়াজ এবং তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দিব গোটা এলাচ, দারচিনি, তেজপাতা। হালকা নাড়াচাড়া দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা, রসুন বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি গরুর মাংস, মুরগির মাংস যেটাই রান্না করি পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করি, কারণ পেঁয়াজ বাটাটা দিলে ঝোল মাখা মাখা হয় এবং খেতে অনেক বেশি মজা হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, সামান্য তেল দিয়ে দেবো ভালোভাবে ভাজার জন্য। এই তো ভাজা হয়ে গেছে। দিয়ে দিব সামান্য পানি মশলাটা কষানোর জন্য। ঢেকে রেখে দেব প্রায় 2 মিনিটের মতো। মশলাটা হালকা কষানো হয়ে গেলে দিয়ে দিব তাতে অল্প পরিমাণে গরুর মাংসের প্যাকেট মশলা। মাংসের প্যাকেট মশলাটা দিলে মাংসগুলো খেতে যেমন মজা হয় তেমনি সুন্দর একটা ঘ্রাণও বের হয়। মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব গরুর মাংসগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। তো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব সামান্য পানি মাংসগুলো কষানোর জন্য। এই তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। প্রায় 10 মিনিট পর মাংসগুলো অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আলু এবং মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এবং মাঝে মাঝে 5 মিনিট পর পর একটু নাড়া দিয়ে দিব। প্রায় 15 থেকে 20 মিনিট পর মাংসগুলো একদম ভালোভাবে কষানো হয়ে গেছে। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 10 মিনিটের মতো। এই তো মাংস রান্না প্রায় হয়ে গেছে। এখন তেলানি দিয়ে দিব। তেলানি দেওয়ার জন্য একটা কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি ও তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে গোটা দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে সামান্য জিরা দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো মাংসের ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে হয়ে গেল আমার গরুর মাংসে আলু দিয়ে রান্না। এই তো আমার রান্না করা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও তেমন মজা হয়েছিল। তো সবাই বলে যাবেন আমার আলু দিয়ে মাংস রান্না করাটা কেমন হয়েছে, এবং সবাই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।